আলতার সব রিচুয়ালস কিন্তু এবার শুরু হয়ে গেল। আমার দিদির বিয়ের সময়ও যখন আলতা হয়েছিল তখন কিন্তু আমি আমার দিদিকে আলতা পরিয়ে দিয়েছিলাম, আর সেম আমার বিয়ে যখন হচ্ছে তখন আমার দিদি আমাকে আলতা পরিয়ে দিচ্ছে। আচ্ছা, যারা যারা বলছো এই আলতা সেরেমনিটা হঠাৎ করে কোথা থেকে উঠে এলো, আমি তোমাদেরকে আবারও মনে করিয়ে দিতে চাই কি মেহেন্দিটা কিন্তু আমাদের কালচার না। এখানে আমার সব পিসি মাসিরা সবাই ছিল, দিদিরাও ছিল, এবং সবাই কিন্তু সুন্দর করে আমাকে যখন সাজানো হচ্ছিল খুব সুন্দর সুন্দর গান গাওয়া হচ্ছিল। আরেকবার এটা রিপিট করো তো, করিস নি সাজাবো যতনে কুসুম রতনে কঙ্কনে কুমকুম চন্দনে এই টিউবলাইটটা কেমন এই জ্বালাস না জ্বালাস না তোমার কালো দিয়ে ইনসে যাচ্ছ কণ্ঠে দোলাইব মুক্ত বালিকা ফ্যানটা না ওই ফ্যানটা না হয়তো ফ্যানে জড়িয়ে যেতে পারে যেমন ওই জন্য আমরা রিস্ক নিই ফ্যান চালাতে এই আমরা সাইডিং করো কালে রাতে অনেকবার অনেক নাম একটা সরু তুলি আছে তাহলে ছোট মুটিগুলো দেয়া। মা আর দিদি কিন্তু দুজনেই পাশে বসে সুন্দর ছবি তুলছিলাম, আর এখানে কিন্তু আমরা অনেক অনেক ফটোশ্যুট করেছি, যে ছবিগুলো তোমরা আস্তে আস্তে দেখতে পাবে। আর বাঙালির বিয়ে মানে পায়ে আলতা বা হাতে আলতা হবে না, ভীষণই ভালো লাগে। আমার তো এই জিনিসটা খুবই ভালো লাগে কি একজন বেনারসি পরে থাকবে, তার পায়ে হাতে আলতা থাকবে। আর এটা একটা নতুন জিনিস, আর এটা নতুন ধরনের একটা জিনিস যেটাতে আপনারা পরে দেখতে পাবেন একটা খুব বড় সারপ্রাইজ আছে। সেটা আশা করি বিয়ের দিন অবধি একটুখানি ওয়েট করতে হবে, কিন্তু এই জিনিসটা আমার ভীষণ ভালো লেগেছিল, যাতে ফ্যামিলির সব ক্লোজ মেম্বারদের একটা মেমোরি আমার কাছে সব সময় থেকে যাবে। আমার মা থেকে শুরু করে পিসি, বোন, দিদি, ইনফ্যাক্ট আমার বাবাও, সবাই মিলে এই রিচুয়ালটা করেছে। যেহেতু পরিবারের সবাই মিলে এটা করেছে, সেই জন্য এটা আমার কাছে একটা মেমোরি হিসেবে সারা জীবনের জন্য থেকে যাবে। এটাতে আমি যতবার লুক ব্যাক করবো ততবারই আমার ভালো লাগবে। আমার বন্ধু বান্ধব ফ্যামিলির সব মেম্বাররা মিলে একটা সুন্দর রিচুয়াল পালন করেছি আমরা। বাবাকে ডাকিস।